ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অনাহারে দিনযাপন কতটা ভয়াবহ, কতটা দুঃসহ তা বোঝার ক্ষমতা হয়তো আপনার আমার নেই। একবেলা খেতে না পারলে যেখানে অস্থির হয়ে পড়ে মন, সেখানে হাজার মাইল দূরের বাসিন্দারা না খেয়ে থাকছেন দিনকে দিন। কান্না আর আহাজারি শোনার কেউ নেই। বলছি বিধ্বস্ত গাজা উপত্যকার কথা। নিজ ভিটেমাটি ছেড়ে ধ্বংসস্তূপ এলাকা থেকে অন্যত্র আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। প্রতিদিন কোথাও না কোথাও হামলা চালাচ্ছে দখলদাররা। নির্মম আক্রমণে প্রতিদিনই মারা যাচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। দেশটির প্রতিরক্ষা সূত্র জানায়, গত সোমবার গাজার দক্ষিণাঞ্চলে একটি স্কুল ও বসতবাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন মারা গেছেন। ওই দিন মাত্র 1 ঘন্টায় গাজার দক্ষিণে 30টিরও বেশি বিমান হামলা চালানো হয়। দিনভর হামলায় রেহাই পায়নি স্বাস্থ্যকর্মীরাও। ঝুঁকির মুখে অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাদের। এ তো গেল পরমাণু হামলায় প্রাণ নেয়ার ঘটনা। খাদ্যের অভাবেও অনেকে ঢলে পড়ছেন মৃত্যুর দিকে। জাতিসংঘ বলছে, ত্রাণের অভাবে গাজায় মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রায় 14,000 শিশু। বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ ত্রাণ আসছে তাও বিশাল সমুদ্রে 1 ফোঁটা পানি ফেলার সমান বলে জানায় জাতিসংঘ। এদিকে দখলদারদের নিপীড়ন আর একতরফা হামলায় যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এতে নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। খোদ যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল যদি সামরিক অভিযান বন্ধ না করে এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাস যদি অস্ত্র ত্যাগ করার পাশাপাশি জিম্মিদের মুক্তি দেয় তবেই বন্ধ হতে পারে আগ্রাসন। ডেস্ক রিপোর্ট, ডেইলি নিউজ।